অবশেষে অসংখ্য পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে নিয়োগটি সেটি কিন্তু প্রকাশ করেছেন। আপনারা যারা সিএমপি বা এনএসআই নামে চেনেন সেই নিয়োগটি কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন এনএসআই নিয়োগটি কবে প্রকাশিত হবে, ইতিমধ্যে কিন্তু এনএসআই নিয়োগটি প্রকাশিত হয়েছে। এইখানে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা এবং আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং হাইট এবং উচ্চতা এবং বডি ফিটনেস কীরকম লাগবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, এখানে কবে থেকে আবেদন করা যাবে এবং কবে থেকে শেষ সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনের একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদে পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের পুরুষ ও মহিলার নিকট দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমতি অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীত উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। এখানে যে প্রথম পদটি আছে এখানে পদের নাম এবং পদের গ্রেড এবং বেতন স্কেল সম্পূর্ণ আলোচনা করা হবে। সিনিয়র ইন্সপেক্টর বেতন গ্রেড হচ্ছে 6 নম্বর গ্রেড, বেতন হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে পদ সংখ্যা আপনার 3টি আছে। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে প্রথম শ্রেণী বা সমমান পরীক্ষার জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোয় দক্ষ এবং সংশ্লিষ্ট বিষয়ে 5 বছর যাবত অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু বন্ধুরা সকল জেলার নারী পুরুষ কিন্তু আবেদন করতে পারবে। দ্বিতীয় নম্বর সহকারী পরিচালনা বেতন গ্রেড হচ্ছে 9 নম্বর, বেতন হচ্ছে আপনার 22,000 টাকা থেকে 53,560 টাকা। পদ সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চলমান দক্ষ থাকতে হবে। গবেষণা কর্মকর্তা এইখানে বেতন 9 গ্রেড, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমান পরীক্ষা জিপিএ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষার জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এইখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে। ফিল্ড অফিসার এখানে বেতন গ্রেড হচ্ছে 10, বেতন 16,000 থেকে 38,000 টাকা। পদ সংখ্যা কিন্তু 26টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি সহ কম্পিউটার চালায় দক্ষ থাকতে হবে। অবশ্যই উচ্চতা যেটা লাগবে 5 ফুট 3 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 5 ফুট শুধু লাগবে। বুকের মাপ যেটা আছে মহিলা উভয়ের জন ক্ষেত্রে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে কম্পিউটার টেকনিশিয়ান যেটা আছে বেতন গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট 2 বছর যাবৎ টেট কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালায় দক্ষ থাকতে হবে। কম্পিউটার অপারেটর যেটা আছে বেতন গ্রেড 13, বেতন যেটা আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান পরীক্ষার ডিগ্রি কম্পিউটার বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসীমা সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে, তাহলে এখানে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারে। যেটা কম্পিউটার অপারেটর আছে বেতন গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা হয়েছে এখানে 6টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএ স্নাতক বা সামনের ডিগ্রি লিপিতে গতিসীমা থাকতে হবে, যেটা 1 নম্বরে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর মেল ফ্ল্যাগ মেশিন ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 8 নম্বর যেটা আছে ফটোগ্রাফার বেতন গ্রেড 14 গ্রেড। এখানে বেতন হচ্ছে 10,200 থেকে 24,080 টাকা বেতন। পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যামেরা পরিচালনার জন্য অভিজ্ঞতা থাকতে হবে।
অবশ্যই এখানে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। অপারেটর যেটা আছে বেতন গ্রেড 15, স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে তো 21টি পদ আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি এবং বেতার যোগাযোগ নিয়মবারের সম্বন্ধে মৌলিক টেলিফোন প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ প্রেরণ ক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং তবে টেলিগ্রাম প্রশিক্ষণ ও থাকতে হবে। অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য হতে হবে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সামন পরীক্ষায় যে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। সকল প্রার্থীগণ আবেদন। অফিস সহকারী যেটা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড 16, বেতন হচ্ছে 300 টাকা থেকে 22,000 টাকা। পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার সর্বনিম্ন গতিসীমা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চলমান দক্ষ থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে বেতন গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ফটো কেমিক্যাল তৈরির জ্ঞান থাকতে হবে। ছবি মুদ্রা প্রক্রিয়া অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু সকল বিষয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট যেটা আছে বেতন যেটা 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার SMS ইউনিভার্সিটির বেসামরিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ থাকতে হবে। উচ্চতা যেটা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এখানে বুকের মাপ যেটা আছে মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে। এখানে ফিল্ড স্টাফ যেটা আছে বেতন গ্রেড 17, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে কিন্তু পদ সংখ্যা 175টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যেটা আছে পুরুষের ক্ষেত্রে যেটা লাগবে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে যেটা লাগবে শুধুমাত্র 5 ফুট। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি। এখানে অফিস সহকারী যেটা আছে বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 33টি। অফিস সহায়ক বেতন গ্রেড 20 বা বেতন স্কেল যেটা আছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 33টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে।